নেতাজির কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না। যে ধর্ম রাজনীতিকে সবথেকে বেশি ঘৃণা করতেন সুভাষচন্দ্র বসু, সেই রাজনীতিই আজ। এবং তিনি চাইতেন শ্রমিক ও কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য পায়। 23শে জানুয়ারির দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি স্ট্যাটাসে দেবেন ভেবে থাকেন, অথবা এই দিনটিকে উদযাপিত করবেন ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এছাড়াও এই ভিডিওটি সমস্ত ভারতবাসীর জন্য যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে চেনেন, জানেন এবং সম্মান করেন। আমার ভিডিও মানেই কিছু প্রশ্ন, যার উত্তর আপনাদের মাঝেই আছে, কিন্তু আপনারা শুধু বোঝার চেষ্টা করেন না। সুভাষচন্দ্র বসু হলেন অনুপ্রেরণার স্রোত। তিনি চেয়েছিলেন একটি স্বাধীন ভারত, যেখানে প্রতিটি মানুষ প্রকৃত স্বাধীনতার উপভোগ করবে। ঠিক এই প্রচেষ্টায় তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং এ কথা আমাদের সবাইয়ের জানা। সুভাষচন্দ্র বসু শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, একটি শোষণমুক্ত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও সামাজিকভাবে ন্যায়সঙ্গত ভারতের স্বপ্ন দেখেছিলেন। তিনি মনে করতেন শ্রমিক এবং কৃষকরাই দেশের মেরুদণ্ড, এবং তিনি চাইতেন শ্রমিক ও কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য পায়। এই জন্যই তিনি ট্রেড ইউনিয়ন করার পক্ষে স্বেচ্ছার ছিলেন। ট্রেড ইউনিয়ন হলো একটি শ্রমিক সংগঠন। এছাড়াও তিনি আজাদ হিন্দ ফৌজে শ্রমিক এবং কৃষকদের সরাসরি যোগদানের আহ্বান জানান। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে তার এই চিন্তা ভাবনা আজ বর্তমানে কতটা সফল। আজ শ্রমিক এবং কৃষক সম্প্রদায়ের মানুষদের অবস্থা অতীব করুণ, তা আমরা সকলেই জানি। 1938-এ কংগ্রেসের 51তম হরিপুরা অধিবেশনে তিনি বলেছিলেন, কোনো শ্রেণী বা গোষ্ঠীর মানুষ তাদের সুবিধার্থে অপর কোনো শ্রেণী বা গোষ্ঠীকে শোষণ না করতে পারে। কিন্তু বর্তমানে এটি কতটা সত্যি? বর্তমানে ক্ষমতায় থাকা সরকারই প্রতিনিয়ত সাধারণ মানুষকে শোষণ করে চলেছে, যাদের কাজ ছিল শোষণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। আর এই প্রসঙ্গে আমরাও কম বেশি নিজেদের সুবিধার্থে নিম্ন শ্রেণীর মানুষদের উপরে। যে ধর্ম রাজনীতিকে সবথেকে বেশি ঘৃণা করতেন সুভাষচন্দ্র বসু, সেই রাজনীতিই আজ শতফুলে বিকশিত। তিনি 1938 সালে একই অধিবেশনে তিনি বলেছিলেন, দেশকে এমনভাবে ঐক্যবদ্ধ করতে হবে যাতে আমরা যে কোনো বিদেশি আক্রমণ থেকে ভারতকে ধরে রাখতে পারি। বর্তমান সরকার ঠিক তার বিপরীত, ধর্ম ও বর্ণ হিসাব করে সমাজকে ভাঙার কাজ করে চলেছে। এখন যে কোনো রাজনৈতিক নেতা তাদের ভাষণে যে জয় হিন্দ শব্দটি ব্যবহার করে, যা জনপ্রিয় করেছিলেন সুভাষচন্দ্র বসু, আপনি কি জানেন তাকে বানিয়েছেন? তা বানিয়েছিল আজাদ হিন্দ ফৌজের মেজর আবিদ হাসান সাফরানি তৈরি করে। সুতরাং সুভাষচন্দ্র বসু একজন হিন্দু হলেও নেতাজির কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না। ধর্ম ছিল মনুষ্যত্ব, নিজের দেশকে ভালোবেসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। তো 23শে জানুয়ারি উদযাপিত করার আগে সরকারকে প্রশ্ন করুন, আর নিজেদেরকে প্রশ্ন করুন সেই সমস্ত ব্যবস্থাকে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর অক্লান্ত পরিশ্রমের ফলে স্বাধীন হওয়া এই ভারতে তার আদর্শের বিপরীতে কাজ করে চলেছে ও প্রতিনিয়ত সাধারণ মানুষকে শোষণ করে চলেছে। সুতরাং প্রশ্ন করুন, আপনার প্রশ্নই শুরু করতে পারে এক নতুন পরিবর্তন। ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, কারণ এরকম অনেক প্রশ্ন এখনো করা বাকি আছে। জয় হিন্দ, জয় ভারত।